Hello everybody, welcome back to another new blog. So my name is Munir, I am from Dhaka, Bangladesh. I hope you must enjoy that blog video. Today I have also passed a gorgeous moment with my elder brother who exactly also today helped me to make that blog video. যাই হোক, গতকাল একটা টি শার্ট কিনেছিলাম। টি শার্টটা ওভারঅল সুন্দর ছিল। সো বাসায় আইসা দেখি টি শার্টের বোতাম মিসিং। এখন কি করি? তো ফার্স্টলি সেই টি শার্টটা চেঞ্জ করার জন্য দোকানদারের কাছে গেলাম। উনি বলার সাথে সাথে আরেকটা অন্য কালারের একটা টি শার্ট দিল। ওভারঅল দেখতে খুবই সুন্দর, আসলে টি শার্টটা পরতেও অনেক সুন্দর। ওভারঅল টি শার্টটা পারফেক্ট ছিল। তারপর ফুটপাত থেকে একটা টুপি কিনলাম। টুপির দামটা একটু বাড়তে চেয়েছিল, কিন্তু বাড়তি আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি নাই। টুপিটাও কিন্তু সফট অনেক এবং কালারফুল। তারপর একটা মোবাইল দোকানে গেলাম। মোবাইল দোকানে গিয়ে একটা মোবাইলে গেরিলা প্রয়োজন ছিল, গেরিলাটা ফেটে গিয়েছিল। তারপর একটা গেরিলা চেঞ্জ করা হলো। ঠান্ডা শীত থেকে নিজেকে রিকভার করার জন্য একটা হুন্ডি কিনলাম। হুন্ডির দামটা মূলত একটু বেশি চেয়েছিল। দর কষাকষি করার পরে হুন্ডিটা নিলাম। মূলত হুন্ডিটা অনেক ভালোই ছিল। এদিকে কাউসার ভাই তিনি একটা গ্যাবারিটি পেন কেনার জন্য নাসা ভাই দোকানে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করলো। আমি বললাম চলেন নাসা ভাই দোকানে দেখি অনেক প্যান্ট ছিল। প্যান্ট থাকা সত্ত্বেও আমরা কোনো প্যান্ট চুজ করতে পারলাম না। তারপরেও ধৈর্য সহকারে পেন খোঁজার চেষ্টা করলাম। পেন তো খোঁজার পরেও আমরা পরিশেষে ব্যর্থ। তার পরিপ্রেক্ষিতে আমরা চলে আসতে বাধ্য হলাম। চলে আসার পরেও দেখলাম যেহেতু দোকানে আসছি, দেখি কোনো একটা পেন পাওয়া যায় কিনা। কাপড়ের গুণগত মানে প্রোডাক্ট ভালো ছিল, কিন্তু বাজেট কম থাকায় আমরা চলে আসলাম। এদিকে আরেকটা বিষয় লক্ষ্য করলাম, একটা মামপট প্রয়োজন। মামপট আমি খোঁজার চেষ্টা করলাম, ইভেন কাউসার ভাই আমাকে অনেক হেল্প করলো। তারপরে পরিশেষে একটা মামপট খুঁজে পেলাম। মামপটের দামটা একটু বেশি নিয়েছে। যাই হোক, একটা কাপড়ের দোকানে গেলাম। কাপড়ের দোকানে গিয়ে বললাম একটা ভালো মানের একটা শার্টের পিস দেন। উনি আমাকে একটা লোয়ার মানের, আমি নিম্নমানের একটা শার্টের পিস দিলাম। বললাম এর চেয়েও ভালো মানের একটা গুণগত মান, কাপড়ের ফেব্রিক্স অথবা কাপড়ের কোয়ালিটি ভালো হবে, এরকম একটা শার্টের পিস দেন। তারপরে একটা ভালো একটা শার্টের পিস নিলাম। শপিং করে যাবার সময় ভাই বলছিল তোর বাবির জন্য কয়েক গজ মেসকি কাপড় নিয়ে আসিস। সো দরদাম ফুরিয়ে কাপড় নেওয়া হলো সেই দোকান থেকে। ওভারঅল কাপড়ের কালার অথবা প্রিন্ট ওভারঅল খুব ফ্যান্টাস্টিক ছিল। দোকানদার সাহেব বলল আপনি অনেক কিপটা। তার কথাটা শুনে আমি অনেক হাসি পেয়েছিলাম। আমি তো মূলত জানি আমি কিপটা না কেমন। সত্যি কথা বলতে কি, জীবনের এই প্রথম একটা সাদা লুঙ্গি কিনলাম। আমি চিন্তা করছিলাম যে আমি একটা ধুতি কিনবো। কাউসার ভাইকে বললাম একটা ধুতি কিনবো, তিনি বললো না, কোনো মতে ধুতি কিনা যাবে না। তারপর একটা তোয়ালে কেনার জন্য একটা দোকানে গেলাম। দোকানদার মামা অনেক তোয়ালে দেখালো। সো তোয়ালেগুলো অনেক সুন্দর ছিল। ইভেন তার বিহেভিয়ারটা অনেক সুন্দর ছিল। ওভারঅল তার যেভাবে কথা বলে কাস্টমারকে যেভাবে কনভিন্স করে, মূলত অনেক সুন্দর মনে মানুষ ছিল। এদিকে মনে হলো যে একজোড়া ক্যাশ প্রয়োজন। এখন অনেক ক্যাশ দেখলাম, দেখার পরে কোনো ক্যাশ পছন্দ হয় না, হয়তো বাজারের সাথে মিলে না। পরে কাউসার ভাই এই ক্যাশ জোড়া সাজেস্ট করলো। পরিশেষে একটা রেস্টুরেন্টে আসলাম, অনেক ক্ষুধা পেয়েছিল। সো ভাইকে বললাম চলেন আমরা কিছু খাবো। মূলত শীতের সময় একটা বিষয় আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে মোগলাই। সো মোগলাইটা মূলত তখন মেক করছিল, আই মিন গরম একটা সিদ্ধর একটা আবাস আমি মোগলাই থেকে পেয়েছিলাম। তারপর দুইজনের জন্য মূলত আমরা দুইটা মোগলাই অর্ডার করলাম। মোগলাইটা অনেক সুন্দর ছিল, আই মিন সুস্বাদু ছিল। ইভেন একটা মোগলাই আমার দ্বারা খাওয়া একটা অসম্ভব হয়ে পড়েছিল। তারপর আমরা দুইজনের কোঅপারেশনের মাধ্যমে দুইটা মোগলাই খেয়ে ফেললাম। সো ওভারঅল এই জার্নিটা ছিল, মূলত আজকের জার্নিটা একটু স্মুথ ছিল। আই হোপ I will come some other time to make another new blog video, as I'm going to prepare to leave the country. So if you really like that blog video, so you can also stay connected with me. I hope I will come some other time. Thank you so much.